নারদ মুনি সিদ্ধির আশ্রমে উপনীত হয়ে সকল মুনিদের প্রণাম জানিয়ে বিশ্বামিত্র মুনিকে বলছে, মুনিদেব, মুনিদেব, আপনি আমাকে স্মরণ করেছেন কেন? নারদকে বলছে, নারদ, কেন আমি তোমাকে স্মরণ করেছি জানো? দেখো, আমি এই রাক্ষসখুরি যজ্ঞের আয়োজন করছি, কিন্তু আমি যতবার আমি যজ্ঞ অর্ঘ্য দান করি ততবার ওই মেঘের আড়াল থেকে রাহুগণ রোধের বর্ষণ করে আমার যজ্ঞকে বিনষ্ট করে দেয়। তাই আমি তোমাকে স্মরণ করেছি নারদ। নারদ, তুমি তো আমার ভগবানের বড় ভক্ত, তুমি আমার কথা লও, তাই তুমি আমাকে একটি পথের দিশারি দাও। নারদ তখন বলছে, মুনিদেব, মুনিদেব, তাহলে তুমি কোন দেবতার শরণাপন্ন হও, অর্থাৎ কোন দেবতার তপস্যা করো, উপাসনা করো? বিশ্বামিত্র মুনি বলছেন, আমি বৈকুণ্ঠের শ্রীহরির উপাসনা করি। ও, তাহলে তুমি ধ্যান যদি আঁখি মেলে তুমি দেখো বৈকুণ্ঠের হরি কোথায় আছে। মুনিরাজ্ঞা এই বিশ্বামিত্র ধ্যানেতে ধ্যান যোগে আঁখি মেলে করল মুনি বলে, ধ্যান যোগে আমি দেখতে পাই ওই কণ্ঠে শ্রীহরি আমার বৈকুণ্ঠে বিশ্বামিত্র বলল, নারদের ঠাই আমি ধ্যান যোগে আঁখি মেলে দেখতে পাই বৈকুণ্ঠের হরি বৈকুণ্ঠেতে নাই। নারদ বলল, বৈকুণ্ঠেতে নাই? বলছে না। তাহলে তুমি পুনরায় ধ্যান যোগে আঁখি মেলে দেখো বৈকুণ্ঠের শ্রীহরি কোথায় আছে। পুনরাতে মুনি দেব ধ্যানেতে বসিল, বৈকুণ্ঠ ছেড়ে জন্ম নিয়েছেন অযোধ্যায় আমার নীল বলে, আমি ধ্যান যোগে এবার বৈকুণ্ঠ ছেড়ে অযোধ্যায় জন্ম নিয়েছেন আমার দয়াল নারদ। আমি ধ্যান যোগে আমি দেখতে পেলাম আমি বৈকুণ্ঠের হরি বৈকুণ্ঠ ছেড়ে অযোধ্যায় দশরথের পুত্র রূপে চারি অংশে করেছেন জন্মগ্রহণ। রাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুগণ রূপে। তাই হ্যাঁ মুনিদেব, তাহলে শোনো, ধরো আমার কথা ধরো, তুমি রাম লক্ষ্মণকে যদি এই যজ্ঞে আনয়ন করতে পারো তাহলে তোমার যজ্ঞ পূর্ণ হবে। তাই কিন্তু মুনি, আমি তো ধ্যান যোগে আমি দেখতে পেলাম যে দশরথ রাজা বড় কঠোর তপস্যা করে রাম লক্ষ্মণকে লাভ করেছে।
আমি গেলে কি রাম লক্ষ্মণকে দেবে? কখনো দেবে না মনে, অবশ্যই দেবে। তবে শোনো বিশ্বামিত্র, দিন ভিখারি রূপে বলি তোমার সমীপে, তোমার ওই অযোধ্যার তারো দেশে গিয়ে দর্শন দিতে হবে। ওই দশরথ রাজাকে ছলে বলে কৌশলে সত্য অঙ্গীকারে আবদ্ধ করে তারপরে রাম লক্ষ্মণকে ভিক্ষা প্রার্থনা করতে হবে। তাহলে দশরথ রাজা কখনো অলঙ্ঘন করবে না, রাম লক্ষ্মণকে অবশ্যই তোমার হাতে দান করবে। সত্যি করবে তো? অবশ্যই। বিশ্বামিত্র মুনি তখন কি করলেন? ভিখারি রূপ ধারণ করলেন। ভিখারি রূপে বিশ্বামিত্র করিল